নীলপুর নামক এক গ্রামে মিনা তার মায়ের সাথে বসবাস করত। মিনার বাবা অনেক আগেই মারা যায়, আর এরপর থেকে মিনার মা দর্জির কাজ করে কোনো মতে তার সংসার চালাতো। ছোট্ট মিনার নতুন নতুন পোশাক পরতে খুব ইচ্ছা করত, কিন্তু তার মা তার কোনো ইচ্ছাই পূরণ করতে পারতো না। এমনই একদিন মিনার মা একটা জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে আসছিল। তখন সে জঙ্গলের মধ্যে বড় বড় ঘাস দেখতে পায়। ঘাসগুলো দেখে সে ভাবে, আরে এইখানে তো অনেক বড় বড় ঘাস হয়েছে দেখছি। এই ঘাস দিয়ে তো আমি খুব সুন্দর ইউনিক একটা ড্রেস তৈরি করতে পারবো, যে ড্রেসটা পেলে আমার মেয়ে খুব খুশি হবে। এমনিতেও আমি ওকে কোনো পোশাক কিনে দিতে পারি না। এরপর মিনার মা সেইখান থেকে অনেকগুলো ঘাস তুলে বাড়িতে চলে আসে, আর সেই ঘাসগুলো দিয়ে তার মেয়ের জন্য খুবই সুন্দর একটা লেহেঙ্গা তৈরি করে ফেলে। যে লেহেঙ্গাটি দেখে মিনা অনেক অবাক হয়ে যায়, আর তার মাকে বলে, মা, এত সুন্দর একটা লেহেঙ্গা বানিয়েছো তুমি। আমি এত সুন্দর লেহেঙ্গা এর আগে কখনোই দেখিনি। অনেক সুন্দর হয়েছে। দাঁড়াও, আমি এখন এই লেহেঙ্গাটা পরে নিচ্ছি। তুমি দেখবে মা, আমার এই লেহেঙ্গাটা সবাই দেখে অনেক প্রশংসা করবে, কারণ এমন লেহেঙ্গা কেউ বানাতে পারে না। এই কথা বলেই মিনা সেই লেহেঙ্গাটি পরে নিল। সাথে সাথে মিনা দেখতে আরো সুন্দরী হয়ে গেল। তখন তার মা তাকে বলল, না, তোকে দেখতে খুবই সুন্দর লাগছে। আমি তো ভাবতেই পারিনি সাধারণ একটা লেহেঙ্গা পরে তোকে এত সুন্দর লাগবে, তাও আবার এই সামান্য ঘাসের তৈরি লেহেঙ্গা দ্বারা। মা, আমি সবাইকে দেখাতে চাই যে আমার মা আমার জন্য কত সুন্দর ইউনিক লেহেঙ্গা তৈরি করেছে। দাঁড়াও, আমি এখনই আমার বন্ধুদের সাথে দেখা করে আসি। ওদেরকে তো এই লেহেঙ্গাটা দেখাতে হবে, তাই না? না না, অনেক বেলা হয়ে গেছে। আগে তুই খাবার খাবি, এরপর বাইরে যাবি। চল, আগে তোকে খাবার দিই, তারপর তুই যেখানে ইচ্ছা সেখানে ঘুরতে যাবি। আমি তোকে কিচ্ছুটি বলবো না, কারণ তোকে না খাইয়ে আমি যে খাবার খাই না। এরপর মিনার মা তার জন্য খাবার আনে, কিন্তু খাবারগুলো দেখে মিনা মন খারাপ করে বলে, এগুলো কি এনেছো তুমি? এই আবার সেই একই সবজি ভাত। এই সবজি ভাত খেতে আমার একটু ভালো লাগে না। আমার পিৎজা খেতে ইচ্ছা করছে। এখন যদি পিৎজা হতো তাহলে খুব ভালো হতো। মিনা এমনটা বলার সাথে সাথে সেইখানে অনেকগুলো পিৎজা এসে হাজির হলো। এটা দেখে তারা দুজনই অবাক হয়ে গেল। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে তোমাদের নাম বলে যাও। পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করা হবে। আমি যেটা দেখছি তুমিও কি তাই দেখছো? এইখানে এতগুলো পিৎজা কিভাবে চলে এলো? এইটা তো আমি শুধুমাত্র একবার বললাম, একবার বলার সাথে সাথে পিৎজা এসে হাজির হলো। আমি তো কিছুই বুঝতে পারছি না মা। হ্যাঁ রে মা, আমিও তো সেটাই ভাবছি। আমার মনে হয় এই লেহেঙ্গাটি কোনো সাধারণ লেহেঙ্গা নয়। তুই আরেকবার কিছু বলে দেখ তো, সেটা সত্যি হয় কিনা। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। হে জাদু লেহেঙ্গা, তুমি আমায় অনেকগুলো খেলনা এনে দাও। মিনা এমনটা বলার সাথে সাথে সেইখানে অনেকগুলো খেলনা এসে হাজির হলো, যেটা দেখে মিনা অনেক খুশি হলো। দেখেছো তো মা, এটা কোনো সাধারণ লেহেঙ্গা নয়, এটা হলো জাদু লেহেঙ্গা। তাই তো আমাদের সব কথা শুনছে। আজকের পর থেকে আমার বন্ধুরাও আমার সাথে খারাপ আচরণ করতে পারবে না, কারণ আমি যে ওদের মতো সব কিছু নিতে পারবো আমার এই লেহেঙ্গা থেকে। এখন আমি পিৎজা খেয়ে দ্রুত আমার বন্ধুদের সাথে দেখা করতে যাব, তারপর ওদেরকেও আমি দেখিয়ে দেব যে আমিও ওদের মতো। এরপর মিনা পিৎজা খেয়ে তার বন্ধুদের সাথে দেখা করতে বাইরে চলে গেল। তখন তাকে দেখে তার বান্ধবীরা হাসতে শুরু করলো আর বলল, আরে দেখ দেখ, আজকে মিনা কি পরে এসেছে, ঘাসের তৈরি লেহেঙ্গা। আমি মানছি যে তোরা অনেক গরিব, তাই বলে কি এভাবে ঘাস লতা পাতা দিয়ে লেহেঙ্গা তৈরি করবি? এই লেহেঙ্গা তো খুব দ্রুতই ছিঁড়ে যাবে, আর এটা পরে তোকে একটুও ভালো লাগছে না। আমার কিছু পুরাতন ড্রেস আছে, তুই চাইলে আমি ওগুলো তোকে দিয়ে দেব, কিন্তু এইসব ড্রেস আর পরিস না। এইসব তোমরা কি বলছো? তোমরা ভুল করছো। তোমরা জানো আমি যে লেহেঙ্গাটি পরেছি এটা কোনো সাধারণ লেহেঙ্গা নয়, এটা হলো জাদু লেহেঙ্গা। এই লেহেঙ্গা আমাকে সবকিছু দেয়, আর আমাদের সকল চাহিদা আজকের পর থেকে এই লেহেঙ্গা পূরণ করবে। আমরা আর আগের মতো গরিব নই। মিনার কথা শুনে তারা আবারও হাসতে শুরু করে। তখন মিনা খুবই মন খারাপ করে আর বলে,
তোমাদের বিশ্বাস হচ্ছে না তাই তো? আচ্ছা, আজকে না তোমার জন্মদিন, দাঁড়াও আমি তোমাকে তোমার জন্মদিন উপলক্ষে একটা খুবই সুন্দর বার্থডে কেক দিচ্ছি। হে জাদু লেহেঙ্গা, আমি চাই তুমি আমার বন্ধুকে খুব সুন্দর একটা কেক উপহার দাও, যেই কেকটা আমরা সবাই মিলে খেতে পারবো আর অনেক মজা করব। এমনটা বলার সাথে সাথে তাদের সামনে খুবই সুন্দর একটা কেক এসে হাজির হলো, যেই কেকটি দেখে তারা সবাই অবাক হয়ে যায়। আরে এটা তো সত্যি একটা জাদু লেহেঙ্গা, এই লেহেঙ্গা আমাদেরকে কেক কিভাবে দিল? তার মানে ও সত্যি কথা বলছে, এমনও আবার হয়? হ্যাঁ হয়, তোমাদের এখন যার যেটা প্রয়োজন হবে তোমরা আমার কাছে চেও, আমি তোমাদেরকে সবকিছু দিব। বিনিময় তোমরা আমার সাথে একটু বন্ধুত্ব করো, কারণ আমার খুব একা লাগে। চিন্তা করিস না মিনা, আমরা আজকের পর থেকে আর কখনোই তোর সাথে খারাপ আচরণ করব না। আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, এতদিনে আমরা তোকে চিনতে পারিনি। এখন আর মন খারাপ করে থাকিস না, চল আমরা সবাই মিলে একসাথে কেকটা কাটি আর অনেক মজা করি। এরপর মিনা তার বন্ধুদের সাথে অনেক মজা করে আর বাড়িতে চলে আসে। এইভাবেই দিন কাটতে থাকে। হঠাৎ একদিন মিনার মা আবারও ওই জঙ্গলে ঘাসগুলোর কাছে যায়, আর সে অনেকগুলো ঘাস তোলার জন্য যখনই সেই ঘাসগুলোর কাছে গেল, সাথে সাথে সেইখানে খুব ভয়ঙ্কর দেখতে একটা ডাইনি প্রকট হলো আর রেগে গিয়ে বলল, এই কে রে তুই? তোর এত বড় সাহস, তুই কিনা মানুষ হয়ে আমার জাদুর ঘাস স্পর্শ করেছিস? আজকে তো তোকে আমি মেরেই ফেলবো, আর তোর রক্ত দিয়ে আমি গোসল করব, আর হয়ে যাব পৃথিবীর সবথেকে শক্তিশালী ডাইনি। ডাইনির কথা শুনে মিনার মা তো ভয়ে কাঁপতে থাকে, কিন্তু সে কিছুই করতে পারে না। ডাইনি তাকে একটা খাঁচায় বন্দি করে ফেলে আর পাশে আগুন জ্বালিয়ে তার জন্য তপস্যা করতে থাকে। এদিকে সন্ধ্যা হয়ে যাবার পরও মিনার মা ঘরে না ফেরায় মিনা অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। সে তার জাদু লেহেঙ্গাকে বলে, জাদু লেহেঙ্গা, তুমি কি জানো আমার মা কোথায়? আজকে সকাল থেকেই আমার মা বাড়িতে আসেনি, এখন দেখো সন্ধ্যা নেমে এসেছে, তবু আমার মায়ের কোনো খবর পাচ্ছি না। তুমি কি আমার মায়ের খবর আমাকে দিতে পারবে? তখনই সেই জাদু লেহেঙ্গা কথা বলতে শুরু করে। সে মিনাকে বলে, মিনা, তোমার মা এক ডাইনির হাতে বন্দী হয়েছে, তুমি ওই ডাইনির হাত থেকে তোমার মাকে উদ্ধার করো, নইলে অনেক দেরি হয়ে যাবে, কারণ ডাইনি তোমার মাকে মেরে ফেলবে। আর বেশি সময় নেই হাতে, যা করার তুমি দ্রুতই করো। গভীর জঙ্গলে ডাইনির হাতেই তোমার মা বন্দী। জাদু লেহেঙ্গা, তুমি এইসব কি বলছো? তুমি আর দেরি করো না, দয়া করে দ্রুত আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও, না হলে যে আমি আমার মাকে চিরদিনের মতো হারিয়ে ফেলবো। এরপর জাদু লেহেঙ্গা মিনাকে তার মায়ের কাছে নিয়ে যায়। তখন মিনা সেই জাদু লেহেঙ্গাকে বলে, এই জাদু লেহেঙ্গা, আমি চাই এই ডাইনির হাত থেকে তুমি দ্রুত আমার মাকে উদ্ধার করো, আর এই দুষ্টু ডাইনিকে তার উপযুক্ত শাস্তি দাও। তখনই ডাইনির গায়ে আগুন ধরে যায়। জাদু লেহেঙ্গা ডাইনিকে মেরে ফেলে আর সাথে সাথে মিনার মা মুক্তি পেয়ে যায়। তখন মিনা তার মায়ের সাথে খুশি মনে বাড়িতে চলে আসে, আর এরপর থেকে সেই জাদু লেহেঙ্গার সাহায্যে তারা সুখে স্বাচ্ছন্দ্যে হাসি আনন্দে তাদের বাকিটা জীবন কাটাতে থাকে। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।